माना कि आतंकवाद का कोई मजहब नहीं होता, पर ज्यादातर आतंकवादी एक ही मजहब से क्यों आते हैं। ये भी माना कि हर एक मुसलमान आतंकवादी नहीं है, पर हर एक आतंकवादी मुसलमान ही क्यों निकलते। ओके, प्रथमेই আমাদের জানতে হবে যে টেররিজমের মানে কি। অ্যাকর্ডিং টু ডিকশনারি, দ্য কিলিং অফ অর্ডিনারি পিপল ফর পলিটিক্যাল পারপাস, অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল যখন তার উদ্দেশ্য পূরণ করার জন্য সাধারণ মানুষের মধ্যে দাঙ্গা লাগায়, হত্যা করে, সেটাকে টেররিজম বলা হয়। যার মানে তোমার পছন্দের পার্টি, পছন্দের সরকার, পছন্দের দেশ, ইসরায়েল, আমেরিকা, এরাও টেররিজম কমিট করে। কিন্তু তা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে একটি বার্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কবাদী মানেই মুসলিম। কিভাবে এলো এই ধারণা, চলুন একটু বোঝার চেষ্টা করি। 9/11 এই ডেটটা মনে আছে? বিশ্বের সব থেকে বড় আতঙ্কবাদী হামলা, যেটা লাদেন সংগঠিত করিয়েছিল আমেরিকার উপর, যেখানে 3000 নির্দোষ মানুষ নিহত হয়েছিল, যে কারণে আজও লাদেনকে বিশ্বের সব থেকে বড় আতঙ্কবাদীর তকমা দেওয়া হয়। অ্যান্ড হি ওয়াজ, অবশ্যই সে সব থেকে বড় আতঙ্কবাদী ছিল। কিন্তু অন্যদিকে যখনই গাজা প্যালেস্তাইনকে দেখি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখানকার 60,000 নির্দোষ জনগণকে হত্যা করে। আচ্ছা, তাহলে তো হামাসের সঙ্গে ছিল, সেখানকার নির্দোষ জনগণের সঙ্গে তো নয়। তা সত্ত্বেও কেন এই হত্যালীলা? ঠিক যেমন লাদেনের লড়াই আমেরিকার সঙ্গে ছিল, কিন্তু সে হত্যা করেছিল নির্দোষ জনগণকে, যে কারণে তাকে আতঙ্কবাদীর তকমা দেওয়া হয়। অথচ এই একই কাজ বেঞ্জামিন নেতানিয়াহু করেছে, তাহলে কেন তাকে আতঙ্কবাদীর তকমা দেওয়া হবে না? এর উত্তর আছে আপনাদের কাছে? মনে হয় না থাকবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, শুধু বেঞ্জামিন নেতানিয়াহু নয়, কাল যদি ডোনাল্ড ট্রাম্প, পুতিন বা চীন যে কেউ এরকম কাজ করে, তাহলেও তাদেরকেও আতঙ্কবাদীর তকমা দিতে পারবে না। কেন জানেন? কারণ এদের কাছে আছে লটস অফ মানি, অফুরন্ত টাকা, যার মাধ্যমে এরা কন্ট্রোল করে মিডিয়াকে, আর মিডিয়া কন্ট্রোল করে আপনার ব্রেনকে। দ্যাট মিনস আপনাকে যেমন দেখানো হবে আপনি সেটাই দেখবেন। সেম কাজ বা ডিফারেন্ট ওয়ার্ড। একজনকে আতঙ্কবাদী বলা হয় তো অন্যজনকে ক্রিমিনাল পর্যন্ত বলা হয়। ওয়াই? বিকজ ইটস নট অ্যাবাউট ক্রাইম, ইটস অ্যাবাউট হু কন্ট্রোল ন্যারেটিভ।